সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, আমি থানায় জিডি করার আগেই আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করি। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এটা আমাকে কষ্ট দেয়। এর আগে গতকাল রাতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে জেনে থানায় সাধারণ ডায়েরি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শেরেবাংলানগর থানা করা ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত 27 জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক 2টার সময় আমার নির্বাচন এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি 2012 সালের 13 নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন।